ওটাই আমার পছন্দ হয়ে যাচ্ছে বেশি, কারণ ওখানে ডেপথটা অনেক বেশি থাকে। অ্যাজ এ পারফর্মার হিসেবে আমি সেই পারফরমেন্সটা করার সেই পজিশনটা আমি পাই আর কি। আমার সবসময় ভালো লাগে যে আমি যেই ক্যারেক্টারটা করছি না কেন বা পাচ্ছি না কেন, সেই ক্যারেক্টারটাকে আমি মানে খেলতে পারছি কিনা, সেই ক্যারেক্টারের ডেপথ আছে কিনা, সেই ক্যারেক্টারকে আমি অ্যাডাপ্ট করতে পারছি কিনা সেটা না। সবাই চায় আসলে যখনই একটা মানে ছবি আসুক না কেন সাকিব খানের ছবি করতে, কিন্তু এখনকার দেখছি সাকিব খান যেই মুভিগুলি করছেন বেশিরভাগই বাহির থেকে নায়িকা নিচ্ছেন। আসলে বাহির থেকে নায়িকা নিচ্ছেন, এতে বাংলাদেশের নায়িকা কেন তৈরি হচ্ছে না? আসলে এটা আমাদেরই দোষ, আমরা সেভাবে তৈরি করতে পারি না বা সেটা চেষ্টা করি না কেউ। আমরা একজন সুন্দর মেয়ে বা একজন সুন্দর পুরুষকে ধরে নিয়ে এসে হয়তো স্ক্রিনে দেখতে পছন্দ করি যে হ্যাঁ ঠিক আছে তুমি নায়ক হবা বা তুমি নায়িকা হবা, কিন্তু নায়ক নায়িকা হওয়ার পেছনে কিন্তু অনেক বড় একটা গল্প থাকে, অনেক কিছু তাদের মানে অ্যাডপ্ট করতে হয়, অনেক কিছু ট্রেনিং নিতে হয়, যেটা আমাদের আমাদের হচ্ছে আমরা কি বলবো আমাদের আমরা এখন এটা থেকে একটু পিছিয়ে। যেমন আমরা যারা গাইড করি তারাও হয়তো বা সঠিক গাইডটা করতে পারছি না, বা যে নিবে সেও হয়তো বা সঠিকভাবে নিতে পারছে না। সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। যেমন হচ্ছে আমি যখন আর্টিস্ট হয়েছি তখন কিন্তু আমি যদি জানতাম যে আমি আর্টিস্টই হব, তাহলে আমি আমার শুরু থেকে আমি আমার ইন্টারের পর থেকে আমি নাটক ও নাট্যতত্ত্বের উপর পড়াশোনা করতাম, আমি তখন থেকে নাচ শেখার চেষ্টা করতাম। কিন্তু এগুলো আমি সব কিছু করেছি আর্টিস্ট হতে যাচ্ছি, তো তারপরে সবই আমার নিজে থেকে। কিন্তু যখন একজন আর্টিস্ট নিজেকে তৈরি করার জন্য এগুলো করবে না যে হ্যাঁ ঠিক আছে আমি গ্ল্যামার আছে আমার, আমি হচ্ছে প্ল্যাটফর্মটা পেয়ে গেছি, তো সে আসলে বেশি দিন টিকে থাকতে পারে না। তার হচ্ছে ওই মানে গ্ল্যামারের জন্য বেশ কয়েকটা কাজ হয়তো করা হয়, কিন্তু খুব বেশি মার্কেট টিকে থাকে না। টিকে থাকে যারা হচ্ছে কাজটা জানে, কাজটা করতে পারে, কাজটা ভালোবাসে আর কাজের প্র্যাকটিসটা করে সেটা। আপু আগে আমরা দেখতাম সবসময় ছবি আসতো, প্রতি সপ্তাহে সপ্তাহে ছবি আসতো, কিন্তু এখনই আমরা দেখি যখনই ছবি আসে, ঈদের সময় একটা ছবি আসে 10টা 12টা। এটাই কি কোনো ক্ষতি হচ্ছে না ইন্ডাস্ট্রির? যে আগে আমরা দেখতাম ছবি আসতো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, কিন্তু এখনই যখনই ঈদ আসে তখনই সব পরিচালকরা নামে যে ঈদেই ছবি দিল, কিন্তু অথচ 10টা 12টা ছবি আসতে একমাত্র শুধু শাকিব খানের ছবিটাই বেশিরভাগ হল নিয়ে নেয়। কিন্তু এটা কি আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে কি না? ইন্ডাস্ট্রির ক্ষতি মুভি তৈরি মানে আশাতে না, মানে আমি বলবো যে মুভি আরও হোক, আরও কিন্তু আমাদের দেশে তো হল সংখ্যা কম, একসাথে না, অনেক ছবি। সেক্ষেত্রে হচ্ছে শুধু মানে সাকিবকে নিয়ে কেন কাজ করছে একজন প্রডিউসার, একজন ডিরেক্টর কেন বাধ্য হচ্ছে সাকিব খানকে শুধুমাত্র নিতে? কারণ দেখেন সাকিব ছাড়া হয়তো বা তারা হচ্ছে অন্য কোনো নায়ককে নিয়ে কাজ করতে কমফোর্ট না, এই কারণে যে তাদের বাজেট উঠবে না। কিন্তু সাহস করে একবার করেন, দুইবার করেন, তিনবার করেন, অবশ্যই সেই প্ল্যাটফর্মটা পাবে। শুধুমাত্র একা মানে যেমন হচ্ছে সাকিব খান আজ আছেন, আরও 10 বছর থাকবেন, এরপরে সে কি আবার মানে 10 বছর পরেও কি সে নায়ক হিসেবে হচ্ছে কাজটা করতে পারবেন কি না, সে নিজেকে ধরে রাখতে পারবেন না, এটা কিন্তু একটা কিন্তু। তো সেক্ষেত্রে আমাদের প্রডিউসার বলেন, আমাদের প্রডিউসারদের জন্যই কিন্তু ডিরেক্টররা সাহস পান। তো সেক্ষেত্রে বলবো যে তারা একটু সাহস করেন, তারা নায়ক নায়িকা নতুন নিয়ে আসার জন্য সহযোগিতা